আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি ও কৃষকের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ হারুন মণ্ডল। আজকে চলে এসেছি বীজ উৎপাদনের খামারে। এখান থেকে আপনাদেরকে মাঠ পর্যায়ে এবং আমি পর্যবেক্ষণ মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে একজন কৃষিবিদ তার সুপরিকল্পিত পরিশ্রম, পর্যবেক্ষণ এবং সঠিক জ্ঞান পরিচালনার মাধ্যমে কিভাবে বীজ উৎপাদন করে এবং কিভাবে বীজ আমাদের হাতে ভিত্তি বীজ হিসাবে আমরা পেয়ে থাকি। এই বীজগুলো আগামী দিনের আমাদের আলু উৎপাদনের জন্য লক্ষ্যমাত্রা নির্ণয় করবে। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে একজন কৃষিবিদ তার সর্বোচ্চ পরিশ্রম এবং মেধা ব্যয় করে আমাদের হাতে একটা সঠিক রোগমুক্ত এবং সাবলীল আলু হাতে উঠাই দেয়। কিভাবে তার নমুনা আমি পর্যবেক্ষণ করে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কৃষকের জমি নির্বাচন করে সেখানে বীজ রোপণ করে এবং বীজের সঠিক গুণাগুণ, মান এবং মাতৃগুণাগুণ, রোগবালাই ইত্যাদি নির্ণয় করে সঠিক বীজ উৎপাদন করে আমাদের হাতে পৌঁছে দেয় কৃষি কর্মকর্তারা। তাদের সঠিক জ্ঞান পরিচালনা করার মাধ্যমে এবং সঠিক মান নিয়ন্ত্রণ করে এবং সঠিকভাবে আমাদের হাতে পৌঁছে দেওয়া তাদের লক্ষ্য একটাই, যেন আগামী বাংলাদেশের আলুর ঘাটতি এবং আলু চাষে আগ্রহী হয় আগামী কৃষক। এবং মাঠে পর্যায়ে কীটপতঙ্গ নির্ণয়ের জন্য একটা চৌবাচ্চা রাখা আছে এবং সেখানে পানি রেখেছে এবং হলুদ পাত্র রাখার একটাই কারণ, যাতে এখানে পোকামাকড় আকৃষ্ট হয়ে যায় এবং পানি থাকার কারণে সেই পোকাগুলো পড়ে যায় এবং নির্ণয় করা যায় এখানে আমাদের ক্ষতিকারক পোকা আছে কি না। সঠিকভাবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, ভালো মানের বীজ রোপণ করতে হবে এবং ভালো ফসল আশা করতে হবে।